স্যার রে, আপনি আমার পোলাটারে মাফ করে দেন। আমার পোলাটার ফাঁসির দড়ি থেকে বাঁচান। আমার একটা মাত্র পোলা। আপনি আমার পা ছাড়ুন। আমার পায়ে ধরে সারাদিন কান্নাকাটি করে কোনো লাভ নেই। সাক্ষী প্রমাণের ভিত্তিতে আপনার ছেলের ফাঁসির রায় হয়েছে, সেখানে আমার কোনো কিছু করার থাকে না। স্যার, আপনি হইলেন ম্যাজিস্ট্রেট, আপনি চাইলে পারবেন। আপনি আমার পোলাটারে ফাঁসির রশি থেকে বাঁচান স্যার। শুনুন, আমি ম্যাজিস্ট্রেট হলেও আইনের ঊর্ধ্বে নই। যেখানে আইন তাকে ফাঁসির রায় দিয়েছে, সেখানে আমার কোনো কিছু করার নেই। স্যার, আমার কথাটা শুনেন স্যার, আমার মুখে ঠিক তাকান স্যার। ছাড়ুন। আপনি স্যার, স্যার আসেন। বুঝলাম না, এই যুগে দেখি অনেক মেয়েরা রিক্সা চালায়। ওই দিন একটা মেয়ের রিক্সায় উঠলাম, জিজ্ঞাস করলাম আপা রিক্সা চালান কেন? বলে সে নাকি উচ্চশিক্ষায় শিক্ষিত, চাকরি পায় না, এই জন্য রিক্সা চালায়। তো আপা, আপনি রিক্সা চালান কেন? কি করবো ভাই কোন, আমাগো মতো মানুষ রিক্সা না চালায় চাকরি করবো, এটাও কি সম্ভব? শোনেন, আজকালকার যুগে টাকা পয়সা ছাড়া, ঘুষ ছাড়া কোনো বড় চাকরি পাওয়া যায় না। বড় কেন, কোনো চাকরি পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে আমাগো মতো মানুষরা শিক্ষিত হওয়া সত্ত্বেও পেটের দায়ে রিক্সা চালাতে হয়। আচ্ছা আপা, এই সামনে একটু দাঁড়ান। আমার চাচির বাসাটা এইখানেই, সে অনেক অসুস্থ, বুঝতে পারছেন? আমি একটু তারে দেখে আসি, আমার 10টা মিনিট সময় লাগবে, আপনার 20টা টাকা বাড়ায় দিব মনে। 20 টাকা বাড়ায় দেওয়া লাগবে না, তাই আপনি একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা আব্বা, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন। অতর মা, এখনো তো অতই আসতেছে না। আমার ওষুধ নাই, ওষুধ না খেলে আমার বুকের ব্যথাটা বাইরে যায়। ও চিন্তা করো না, মায়েরা আয়া পড়বো। এত চিন্তা করলে কেমন হইব কও? অতর মা, মায়াটার উপরে আমরা অবিচার করতেছি। মায়া মানুষ হইয়া রিক্সা চালায়, দেখো ওহন আমার কামাই করে মাইয়ারে খাওয়ানোর কথা, কিন্তু মাইয়াই রিক্সা চালাইয়া আমার চিকিৎসা করতেছে, আমাকে খাওয়াইতেছে। এর থেকে আর দুঃখ কি আছে অতএর মা? আমার ভালো লাগে না, আমার কিছু ভালো লাগে না। আমাদের ভাগ্যই আমগরে চাইনা নিয়ে আইছে এখানে। আমাগো মাইয়াটা এই সময় আমগো দেখার কথা, আমরা না দেখতে পাইরা আমার মাইয়াটা এখন আমগরে টানতেছে। আমার তো আরেকটা ভয় হয়, মাইয়া মানুষ হয়ে রিক্সা চালাইতেছে, রাস্তাঘাটে কত বিপদ আপদ, কত কিছু না হয়, আমি দুশ্চিন্তায় থাকি অতএর মা। আমার অতই খুব কষ্ট করে রে অতই মা। তুমি এই কথা কইও না তো, কি সব আলাই বেলাই কথা কইতেছো? আমগো অথের কিছু হইব না, খুব বুদ্ধিমতী মেয়ে আমার, বড় সাহসী। ও যদি সাহসী না হইতো তাহলে এই রিক্সা চালায় আমগরে খাওয়াইতে পারতো না। তুমি চিন্তা করো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ সব কিছু দেখে রাখবো, আমগো অথেরও দেখে রাখবো। তাই আল্লাহর কাছে শুক্রিয়া করি, মাইয়া মানুষ হইয়া রিক্সা চালাইয়া আমাকে চালাইতেছে। আচ্ছা অতই মা, অতই তো এত দেরি করে না, এত দেরি করতেছে কেন মাইয়াটায়? তুমি খামাখা চিন্তা করো, আল্লাহর কাছে দোয়া করো, ওরা যেন ভালো সই সালামত করে বাসায় ফিরাই নিয়ে আসে। অতর মা, হ্যাঁ, তোমার মনে আছে অথই যেদিন দুনিয়ায় আইলো কত খুশি হয়েছিলাম আমি? আল্লাহ আমার একটা মাইয়া দিছে, এই মাইয়াটারে বড় করুম, মানুষের মতো মানুষ করে একটা রাজকুমারের মতো পোলার কাছে বিয়ে দেব। কিন্তু আমার সেই মাইয়া রিক্সা চালায়। আমি কি হতভাগা বাপ, আমি না পারি মাইয়ার একটু সাহায্য করতে, নিজেই চলতে পারি না, আমার শরীরের রোগটা দিন দিন বাইরেই যাইতেছে। আমি বুঝতেছি না কি হইব, আমার মাইয়াটার কি হইব, ভবিষ্যৎ কি হইব? কিচ্ছু হইব না, ওর ভবিষ্যৎ সুন্দর হইব, বাবা মার দোয়া আছে। আমার অথের লিগা একটা রাজকুমারী আইব। ওই দোয়াই কইরো হ্যাঁ, আমার মাইয়াটার জন্য আল্লাহ,
ভালো একটা পাত্রের হাতে যেন তৈলা দেয় আল্লাহ। আমার অতইরে তুমি দেইখা রাইখো আল্লাহ, দেইখা রাইখো আল্লাহ। কি ব্যাপার, 10 মিনিটের কথা কয়ে দিই সারা দিনের নামে চলে গেল। কতক্ষণ যাবত এই লোকটার জন্য আমি বসে আছি, 2 ঘন্টার উপরে তো হয়েই গেছে, কিন্তু এখনো আইতেছে না। লোকটা কি আমার ভাড়া মাইরা চলে গেল? সারাটা দিন ধরে আমি লোকটারে ঘুরাইলাম। এই লোকটা যদি এখন আমার টাকা মাইরা চলে যায়, তাহলে সারাটা দিনই তো আমার মাটি হয়ে যাইব। আমি তো আর আজকে একটা টাকাও কামাই করতে পারি নাই। কেমনে কি করবো, খালি হাতে কি বাড়ি জান লাগবো নাকি, এটাও তো বুঝতেছি না। কবিতা, কবিতা, কে তুমি? তুমি কখন আসলে? আর তুমি তো আমাকে কিছু বললে না যে তুমি আসবে। যদি বলতাম তাহলে সারপ্রাইজ দেওয়া হতো। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো হুট করে চলে আসছি, একদম কোর্ট থেকে সরাসরি তোমার কাছে। খুব ভালো করেছো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এতদিন পর পর কেন আসো? 1 মাস পরে এসেছো, 15 দিন 10 দিন পর পর আসা যায় না? ইচ্ছে তো করে, কিন্তু কি করবো বলো, যে কাজ করি, যে মামলাগুলো পড়ে ওগুলো শেষ না করতে আসা যায় না, অনেক ঝামেলার মধ্যে থাকতে হয়। আজকে ভাবলাম হাতে একটু সময় আছে, যদি বাসায় যাই লেট হয়ে যাবে, তাই কোর্ট থেকে সরাসরি তোমার কাছে চলে আসছি। অনেক ভালো হয়েছে, আর আমি অনেক খুশি হয়েছি তোমাকে দেখে। আচ্ছা, আব্বা আম্মা অথই ওনাদের দেখছি না, ওরা কোথায়? ওরা, আমার বাবা মা এসেছিল, পরে আমার বাবা মা বললো চল সবাই মিলে আমার বাড়িতে কয়টা দিন থেকে আসবি। আমি চিন্তা করলাম আমি যদি যাই তাহলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, তাই আব্বা আম্মা অথই ওদেরকে পাঠিয়ে দিয়েছি, আর আমি বাড়িটা পাহারা দিচ্ছি। খুব ভালো করেছো, অনেকদিন পর তাহলে ফাঁকা বাড়িতে তোমাকে একা পেলাম। কি যে বলো না। আচ্ছা ঠিক আছে, চলো ভেতরে চলো। চলো। আমার মায়ের এত দেরি করতেছে কি লিগা? ও তো এত দেরি করে না কোনো সময়। কি হলো? কি রে মা, তুই এত দেরি করছিস কেন? কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা হয় নাই। তোমরা এত চিন্তা করো কেন আমার নিয়ে, কও তো? মা 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 তুই ঠিক আছিস মা? আমি ঠিক আছি বাবা, ঠিক আছি। মারে, আমরা যে কেন চিন্তা করি এখন তুই বুঝবি না। যেদিন তুই মা হবি সেদিন বুঝবি বাপ মা সন্তানের জন্য কেন ছটফট করে। ও মা, মারে আমারে মাফ করে দিস তুই। তোরে আমি রিক্সা চালাইতে দিছি, তুই আমার ওষুধপত্র আনস, আমাকে খাওয়াস, আমার কাছে তো এগুলো ভালো লাগে না রে মা। আমি অপরাধী হয়ে যাইতেছি তোর কাছে। বাবা, এই ধরনের কথা বাদ দাও তো। এই যে এত বড় যে করছো, তোমরা কষ্ট করে আমার এত বড় করছো না, আমার তো তোমাকে কাছে ঋণী থাকার কথা। না হয় তোমাকে জন্য আমি একটু রিক্সা চালাই, তাতে কি এমন ক্ষতি হইছে? আমার তো কোনো কষ্ট হইতাছে না, শুধু শুধু তোমরা আমার নিয়ে চিন্তা করো। অতই, তুই কি তোর বাবার লিগে ওষুধ আনছ? তোর বাবা তো তোর চিন্তা করতে করতে তার প্রেশার বেড়ে গেছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে গা। না, আমি তো ওষুধ আনতেই পারি নাই। জানো আজকে কি হয়েছে? একটা লোক সারা দিন আমার রিক্সায় ঘুরছে, কত জায়গায় লোকটারে ঘুরাইলাম, কিন্তু শেষমেশ লোকটা আমারে কইলো তুমি 10 মিনিট দাঁড়াও, আমি আইতাছি, আইসা তোমার 20 টাকা আরো বাড়াইয়া দিমু। কইলাম আমার বাড়াইটা দাম লাগবো না, আপনি তাড়াতাড়ি আইসেন। সেই যে লোকটা গেল তো গেল, আর আইলো না, আমার টাকাটা মাইরা নিয়ে চলে গেল। মা 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 তুই ওষুধ আনস নাই, আমার কিচ্ছু আসে যায় না, আমার কোনো কষ্ট হইব না। তুই যে ফিরে আইসস সেই সালামতে, এইটাই আমার শান্তি। তাই মা, এই যে কইলি না যেই লোকটা তোরে ফাঁকি দিয়ে চলে গেছে, সেই নিজেই ফাঁকিতে পড়ছে রে মা। তোর কোনো ক্ষতি হইব না, তোরে ছায়া দিয়া রাখবো আল্লাহ।
মারে, দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? ওই যে একটা কথাই আছে না, মরারে মারে কে, কয় নরে সরে না কে। এই দশা হইছে আর কি আমার। বাবা তুমি চিন্তা করো না, যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু তাই বলে যে তোমার আমি এভাবে ফালাই রাখবো এটা তো করণ যাইবো না। যেমনি হোক কষ্ট করে হইলেও তোমার চিকিৎসা করাইতে হইব। আমি তোমার এখনই হাসপাতালে নিয়ে যাবো, চলো আমার সাথে। কিন্তু মা, হাসপাতালে নিয়ে যাবি, তোর কাছে তো টাকা টুকা নাই মা। ওটা পরে দেখা যাবো। চলো তো আমার সাথে চলো, আমি সামনে রিক্সা রেখেছি, চলো। কিন্তু তুই কেমনে কি করবি? কথা বাড়ায় না তো মা, বাবারে ধরো, চল আস্তে 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 আস্তে। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি। হ্যাঁ, এখন রওনা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না। ওকে, রাখি। সূর্য, কি হলো এটা বলো তো? তুমি এক্ষুনি চলে যাবে? মাত্রই তো আসলে। আমি আরো কত আশা করেছিলাম তুমি থাকবে, নিজের হাতে রান্না করবে, আমি তোমাকে খাইয়ে দেবো, তুমি আমাকে খাইয়ে দেবে, তারা তুমি এক্ষুনি চলে যাচ্ছ। ইচ্ছে তো আমারও ছিল, আমিও তো অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম। কি করবো বলো, এমন অনেক কাজ করি, সরকারি কাজ, যখন তখন ফোন দিলে যেতেই হবে। হঠাৎ করে কল আসলো, ইমার্জেন্সি কেস আছে, এখনই যেতে হবে। এটা কোনো কথা হলো বলো? তুমি 1 মাস পর এসেছো, আমি কত আশা নিয়ে বসে থাকি তুমি কখন আসবে, আর তুমি যাও আসলে এখনই আবার চলে যাচ্ছ। এভাবে আসলে আর চলে যাবে, আমি এটা মানতে পারছি না সূর্য। একদম বাচ্চাদের মতো কথা বলছো, এভাবে কথা বললে হবে? এই, তুমি যদি আমার উপর রাগ করে এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আমার বাবা মাকে আর আমার বোনকে কে দেখবে বলো? সেজন্যই তো এখানে পড়ে আছি। আমি তো সব সময় চাই তুমি ভালো থাকো, তোমার ভালোর জন্য আমি তোমাকে ছাড়া এ বাড়িতে আছি। তোমার খুশির জন্য না, আর তোমার খুশির জন্য তো সবকিছুই করতে পারি, আর তোমারও তো আমার খুশিটা খেয়াল রাখতে হবে। সেজন্যই বলছি দেরি করা যাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। এখন শুধু আমার কাজটা আমাকে করতে দাও। ঠিক আছে, সাবধানে যেও আর সাবধানে এসো। তুমিও সাবধানে থেকো। ঠিক আছে, আর আল্লাহ হাফেজ। আব্বা আমার দিকে খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। ড্রাইভার ড্রাইভার, জি গাড়ি বের করো, কোর্টে যেতে হবে। স্যার, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। কি বলছো? গাড়ি স্টার্ট নিচ্ছে না মানে? কখন থেকে এই সমস্যা? স্যার, অনেকক্ষণ ধরে এই সমস্যা, চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। ও আচ্ছা, আমাকে ইমার্জেন্সি এখন কোর্টে যেতে হবে। ঠিক আছে, গাড়িটা গ্যারেজে নিয়ে তুমি ঠিক করো, আমি অন্য গাড়ি নিয়ে যাচ্ছি। জি স্যার। মারে, তুই রিক্সা চালাইতেছিস, তোর খুব কষ্ট হইতেছে তাই না রে মা? না বাবা, আমার কোনো কষ্ট হইতাছে না। যদিও আগে একটু কষ্ট হইতো, তো এখন রিক্সা চালাইতে চালাইতে আমার শরীরের সাথে একদম শুয়ে গেছে। এসব নিয়ে তোমরা তো মাথা ব্যথা করো না তো। দেখো, আমগো কি দুর্ভাগ্য, আজকে আমগো মেয়ে আমগো রিক্সা চালাই নিয়ে যেতেছে। এই বয়সে ওর পড়ালেখার কথা, সে পড়ালেখা না কইরাই এত কষ্ট করতেছে। আসলে আমি মা হয়ে এই কষ্ট সহ্য করতে পারতেছি না। মারে, মা তোর ঋণ আমি কেমনে শোধ করুম রে আমরা, ক। তুই তুই যেই কাম করতেছস, তুই একটা পোলার কাম করতেছস মেয়ে হইয়া, আমি আমি তোর এই ঋণ শোধ করতে পারুম না রে মা। তোমরা কি শুরু করলা কও তো? একটা জায়গায় যাইতেছি, কই একটু চুপচাপ বসে থাকবা, তা না দুইজনে মিলা কান্নাকাটি শুরু করে দিছো। আমার কোনো ঋণ টিন তোমাকে শোধ করতে হইব না। আমি যদি তোমাকে জন্য এইটুকু না করি তো কে করব? পাড়ার মানুষ এসে করব? শোনো বাবা, একদম কান্নাকাটি করবা না, তোমার নিয়ে হাসপাতালে যাইতেছি, আর একটা বাজে কথাও কবা না, ঠিক আছে? বাবা, তোমরা নামো, একটু সামনে হাইটা তারপর হসপিটালে যাও। বাবারে দাও, আস্তে আস্তে নামো, আস্তে নামো। আল্লাহ, কি ব্যাপার অথই, বাবা মা তোমরা, আর তুই রিক্সা চালাচ্ছিস কেন? কি ব্যাপার, তোমরা কেউ কথা বলছো না কেন? অথই, কথা বল। বাবা মা, চুপ করে থেকো না, কথা বলো। কি কমু? হ্যাঁ, কি কমু? আমাকে ভাগ্যে যা ছিল তাই হইছে। কি হয়েছে? আর কি কারণে আমার বোন রাস্তা রিক্সা চালাচ্ছে, আমাকে খুলে বলো। কি হয়েছে শুনতে চাস? তাহলে শোন।
আরে কি হলো? হাই হাই, কি হয়েছে তোমার? আরে অতর মা, হ্যাঁ কি হয়েছে তোমার? কি হলো? হ্যাঁ আমার শ্বাসটা বাইরে গেছে। তুমি না মাহফিলে গেছিলা? ওই তো শ্বাসটা বাইরে গেল, মোবাইল থেকে চলে আইলাম। হাই হাই রে, দুপুরে কি ওষুধ খাও নাই তুমি? ওষুধ থাকলে তো খাবো, নাই ওষুধ নাই। তাহলে এক কাজ করো, তুমি যাই একটু ওষুধ নিয়ে আসো গিয়া। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই? তা তুমি বৌমার কাছে টাকা চাইলেও তো পারতা, তার থেকে তো টাকা নিয়ে ওষুধ আনতে পারতা। চাইছিলাম, কিন্তু বৌমা বললো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তাইলে আচ্ছা দেখতেছি, আমি বৌমা ডাকতেছি। বৌমা, বৌমা, বৌমা। আরে মা, হ্যাঁ? বাবার কি হয়েছে কত? তোর বাবার আসতেছে কেন? তোর বাবার হাঁপানি রোগটা আবার বাড়ছে। ডাক্তারও দেখানো উচিত। তোমরা চিন্তা করো না, বাবার পাশে থাকো, আমি ভাবি ডেকে নিয়ে আসছি। ওর ঠিক হয়ে যাইবো, ঠিক হয়ে যাইবো। তুমি একটু চিন্তা করো না, তুমি বসো, আমি ভাবি ডাক্তার যা যা মা ডেকে নিয়ে আয়। হ্যাঁ আরে, আস্তে 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 আস্তে। ওরে আল্লাহ। হ্যালো, আচ্ছা তুমি এমন কেন বলো তো? তুমি না আমাকে একটু সময় দিতে চাও না? আর সেই কবে বাড়িতে এসেছো? বাড়িতে আসতে হবে না নাকি? বউর কথা মনেই পড়ে না তোমার? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, তোমাকে অনেক মিস করছি। ভাবি, ভাবি, আচ্ছা রাখছি। কি হয়েছে? ভাবি, ভাবি বাবার অসুখটা না অনেক বাড়ছে, তাড়াতাড়ি টাকা দাও, ওষুধ আনতে হইব। এই টাকা কি গাছে ধরে যে তুই চাইবি আর আমি তোকে দিয়ে দিব? টাকা ইনকাম করতে হয় না? এটা কেমন কথা কইলা? টাকা তো আর তুমি ইনকাম করো না, আমার ভাই ইনকাম করে। আর তাছাড়া আমি তো এমনি এমনি তোমার কাছে টাকা চাইতেছি না, বাবার অসুখটা অনেক বেশি বাড়ছে, ওষুধ না খেলে আরো খারাপ অবস্থা হয়ে যাইব। এই আমি কি টাকা নিয়ে সবসময় বসে থাকি? প্রত্যেক সপ্তাহে 500-1000 করে যে তোর বাপের পিছনে খরচ করি, তাতে লাভ কি হইতাছে? অযথাই টাকাগুলো নষ্ট হইতাছে। আচ্ছা তোর বাবা যে এতটাই অসুস্থ, মরে না কে বুইরা? মরলে তো উদ্ধার হয়ে যায় আমি। ভাবি এটা কি ধরনের কথা কইতাছো? সি 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 সি, তুমি টাকা দিবে না ভালো কথা, কিন্তু তাই বলে আমার বাবার মরণ কামনা কেন করতেছো? আমার বাবা অসুস্থ হইছে, অসুস্থ হইলে মানুষের চিকিৎসা করাইতে হইব না? আর তুমি আমার একটা ভাব করতেছো যেন তোমার পকেট থেকে তুমি টাকা দাও। এই টাকাগুলো তোমার ভাই দেয় নাকি? আমার ভাইয়ের সমস্যা না হলে তোমার কিসের সমস্যা? এই তুমি কেমন কইরা জানো যে তোমার ভাইয়ের কোনো সমস্যা হইতেছে না? তোমার ভাইয়ের সাথে তো তুমি আর কথা কও না, কথা তো আমি কই, কথা তো আমার শুনতে হয়, তাই না? তোর ভাই আমার ডাইরেক্ট বলে দিছে যে তোদের পিছনে যাতে একটা টাকাও খরচ না করি। তাও তো আমি দরদ কইরা তোকে টাকা পয়সা দিছি এতদিন, তোদের আমি ভাত কাপড় দিয়ে পালছি। তোর ভাই তো তাও চাইছিল না। তাইলে বুঝ, তোর ভাই যদি তোকে দেখতে না পারে, আমি কেমন করে দেখবো? বিশ্বাস করি না ভাবি, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। আমার ভাই কব এই কথা? তুমি এটা কইলার আমি তোমার কথা বিশ্বাস করলাম? আমার ভাই তার জীবনের চাইতো আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার ভাই জীবনে এই কথা কইতে পারে না। প্রতি মাসে মাসে ভাইয়া টাকা পাঠায় কার জন্যে? আমার বাবার চিকিৎসার জন্যে। আর তুমি প্রতি সপ্তাহে সপ্তাহে 500 টাকা দিয়ে এমন এমন একটা ভাব নিতাছো যেন সব টাকা আমার বাবার পিছনে দিতাছো। দেখো ভাবি, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করস আর না করস তাতে আমার কিছু যায় আসে না। তোর ভাই এইসব কথা বলছে, আর তুই যে কইতাছস 500-1000 টাকা দেই, 500-1000 টাকা ছাড়া তোরা যে বৈশা বৈশা এই বাড়ির অন্ন ধ্বংস করতেছস, গিলতাছস, ওইসব কই থেকে আসে? ওইসবের পিছনে টাকা খরচ হয় না? দেখ তোর ভাইয়ের তো বিবেক আছে, যেই কারণে নিজের মুখে তো করে এই কথা বলতে পারে না, তাই আমারে দিয়া বলাইছে। প্রতিদিনই তোর ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়, কেন তো করে এই বাড়িতে রাখতেছি, কেন তোকে টাকা পয়সা দিতেছি। শোন, তোর একটা কথা পরিষ্কার করে আজকে কই দিতেছি, তোরা আর এই বাড়িতে থাকিস না, এই বাড়ি থেকে চলে যা, আমারে উদ্ধার কর। বুঝতে পারছি, তার মানে ভাইয়াই চায় না যে আমরা এই বাড়িতে থাকি। আমরা এখন তোমাকে বোঝা হয়ে গেছি, আমার ভাইয়ের বোঝা হয়ে গেছি। আল্লাহ, এই কথাটা শোনার আগে আমার মন হইল না কেন? এই কথাগুলো আমি এখন আমার বাবারে যা কমু কেমনে? মানুষটা যদি স্ট্রোক করে মইরা যায়, থাকবো না এই বাড়িতে, আমরা থাকবো না। যে ভাইয়ের জন্য এত কিছু করলো, সেই ভাই যদি এই সমস্ত কথা কইতে পারে, তাহলে কোন মুখ নিয়ে আমরা এই বাড়িতে থাকবো? প্রয়োজন পড়লে এই বাড়ি সাইডে আমরা অনেক দূরে চলে যাবো। যেমনি হোক আমি কষ্ট করে আমার বাপের চিকিৎসা করাবো, তবু তোমাকে মতো মানুষের বাড়িতে
আমরা আর এক মুহূর্ত থাকবো না। আমার ভাইরে কইয়া দিও যে আমরা এই বাড়ি থেকে চলে যাইতাছি। আমরা আপদ ছিলাম তো, এবার আমার ভাই এবং তুমি মুক্তি পাইয়া গেলা। হ, যা, তোরা চইলা যা। তোরা চইলে গেলে না আমি একটু শান্তিতে থাকতে পারবো। হ, থাকো, তুমি শান্তিতেই থাকো, চলে যাইতাছি আমরা। যত সব ঢং। আস্তে আস্তে। আল্লাহ, কি রে মা? চলো, আমরা আর এই বাড়িতে থাকবো না এক মুহূর্ত। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। ওঠো। কেন মা, কি হয়েছে? তোমার পোলাই কি কইছে জানো? তোমার পোলাই ভাবিরে কইয়া দিছে আজকের পর থেকে তোমার চিকিৎসার জন্য জানো একটা টাকা না দেয়। এটা কেমন কথা কইলো কও তো? এই কথা শোনার পরে না আমি বিশ্বাস করতে পারিনি যে আমার ভাই এই ধরনের কথা কইছে। কিন্তু ভাবি যে এইভাবে কইলো তাতে বিশ্বাস না করে কোনো উপায় নাই। বাবা, তুমি একটা জিনিস ভাইবা দেখছো? স্যার, এত কষ্ট করে তুমি মানুষ করলা, সেই মানুষটা এই কথা কইছে যে তোমার চিকিৎসার জন্য কোনো টাকা যেন না দেয়। এই কথা শোনার পরে তুমি এই বাড়িতে থেকে করবাটা কি? বিনা চিকিৎসায় মরবা, এটা চাও তুমি? এখন আমরা কই যাব? আমাকে কে ভাই জায়গা দিব? মা, একটা কথা মনে রাখো, যার এই দুনিয়াতে কেউ নাই তার ওই উপরওয়ালা আছে। কোনো না কোনো ব্যবস্থা তো হয়েই যাইবো। এত কিছু শোনার পরও কোন মুখ নিয়ে এই বাড়িতে থাকতে চাও কও তো? আমার তো আর ইচ্ছা করতেছে না এই বাড়িতে থাকতে। এই বাড়িতে যদি আমার বাপ থাকে তাহলে আমার বাপ আস্তে আস্তে একদম শেষ হয়ে যাইবো, মইরাই যাইবো। আমি এটা চাই না মা। তাড়াতাড়ি চলো, ওঠো বাবা, ওঠো, ব্যাগপত্র গুছাই নিতে হবে, ওঠো। কিরে, তুই এখনো যাস নাই? তুই না আমার সাথে গলাবাজি কইরা আসলি যে তুই চইলা যাবি, এই বাড়িতে থাকবি না? নির্লজ্জের মতো তো এই বাড়িতেই থাকবি। গলাবাজি করার কি দরকার ছিল? চাইতাছি আমি যেহেতু কইছি এই বাড়িতে আমরা আর থাকবো না, তার মানে আমরা এই বাড়িতে থাকবো না। বাবা চলো, জামা কাপড় গুছাই নিতে হবে। আস্তে আস্তে। মা দাঁড়া। বৌমা, আজ তুমি যেই কাজটা করলা, এমন একটা দিন আইব শত কান্না করলেও কেউ তোমার কথা শুনবো না, কেউ তোমার কথা শুনবো না। হইছে। আপনার এসব কথা না আর শুনতে চাইতেছি না। আপনার এসব কথা শুনে আমারও কোনো লাভ নাই। আর সময়টা সময়ই দেখা যাব যে কে কান্না করে আর কে কান্না করে না। জানতো এখান থেকে। চলো বাবা, চলো, আসো। যাক, আপদগুলো অবশেষে বিদায় হইছে। সবকিছুই তো শুনলি। তারপরে থেকে আমি, মা, বাবা চৌধুরী সাহেবের বাংলো বাড়িতেই থাকি। আর রিক্সা চালাই, যে টাকা পয়সা পাই সেই টাকা দিয়ে নিজের খরচ আর বাবার চিকিৎসা চালাই। কত স্বপ্ন দেখছিলাম। সূর্যটা হওয়ার আগে আল্লাহর কাছে কত ফরিয়াদ করছি, আল্লাহ আল্লাহ আমাকে যদি একটা পোলা দিতা আমরা অনেক সুখী হইতাম। যাই হোক, আল্লাহ আমাকে স্বপ্ন পূরণ করছে। একটা পোলা হইলো, পোলারে অনেক কষ্ট করে মানুষ করলাম, কিন্তু কিন্তু ওই পোলায় বিয়া করলো, সুন্দরী রমণী ঘরে আনলো। যেই সুন্দরী রমণী ঘরে আনলো আর আমাকে কপাল পড়লো। এমনই ভাগ্য, পোলার বউ আমাকে বাড়ির থেকে বাড়ি করে দিল। হায় রে ভাগ্য আমাগো, আরে ভাগ্য। তোরে নিয়ে কত স্বপ্ন ছিল আমগো, সেই স্বপ্ন পূরণ হওয়ার আগে আমরা ঘর থেকে বাইরে গেলাম। আজকে আমার মাইয়া রিক্সা চালায় আম করে খাওয়ায়, আর তুই পোলা থাকতে আমগো কষ্ট করতে হয়। এটাই হচ্ছে কপাল। শোন ভাইয়া, আমি রিক্সা চালাই আমার মা বাবারে পালতেছি, তাতে আমার কোনো কষ্ট নাই। কিন্তু কষ্ট এইটুকুতেই লাগে যে আমাকে কি এই দিনটাই দেখান লাগতো? এই দিন দেখার জন্যই কি আমরা এত কষ্ট করে তোরে মানুষ করছি? আমি পড়াশোনা পর্যন্ত বাদ দিয়ে দিছিলাম শুধুমাত্র তোর কথা চিন্তা কইরা যে আমার ভাই একদিন ম্যাজিস্ট্রেট হবো, আমাকে কোনোদিন আর কোনো কষ্টই হইব না। কিন্তু দেখ, সেই কষ্টই আমাকে করতে হইতাছে। কেন রে, কেন? আমি সব বুঝতে পারছি, এখানে আমার দোষ আছে। আব্বা আমারে নিয়ে চল, আগে সবকিছু সমাধান হইব, তারপর আব্বার চিকিৎসা করবো আমি। না না, যেই বাড়ির থেকে আমাকে অপমান করে বাইর করে দিছে সেই বাড়িতে আর আমরা যাবো না, ওই সেই বাড়িতে আর আমরা ঢুকুম না। বাবা, তুমি এটা কি বলতেছো? তুমি তোমার বাড়িতে যাবে, ওই বাড়ি তোমার। তোমার বাড়িতে তুমি কেন রাগ করে যাবে না? ওই বাড়ি থেকে যারা বের হবার তারাই বের হবে, তোমার বাড়িতে তুমিই থাকবে। অথই,
চল, বাবা মাকে নিয়ে বাড়িতে চল। বাবা কইতাছিলাম কি, যেহেতু ভাইয়া এত করে কইতাছে, তুমি আর অভিমান করে থাইকো না, চলো যাই, যদি এর একটা কোনো সমাধান করন যায়। চলো, রাগ করে থাকো না, আমরা তো বাবা মা। চলো আয়, তুই নিয়ে যা বাবা মারে, আমি রিক্সাটা নিয়ে আসি। চলো চলো। আব্বা নিয়ে আয়। ভাইজান, হ্যাঁ। আমার বাড়িটা কিন্তু ফাঁকাই ছিল, তুমি চাইলে কিন্তু এখানেই থাকতে পারতা। হ্যাঁ, চাইলে তো থাকতে পারি, তবে থুসা আমার যদি আবার কিছু কয়। ও কি বলবে, ওকে আমি বুঝিয়ে বলবো। তুমি ভাবিকে নিয়ে এখানেই থাকো। তাছাড়া তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার বাসা ভাড়া দিতে হয়, খাবারের খরচও আছে, এসব খরচ দিয়ে থাকার কি দরকার? তুমি এখানে থাকো, সব খরচ বেঁচে যাবে। না, সেটা ঠিক আছে, থাকি, থাকলে হয়তো কটা পয়সা সঞ্চয় হইলো। তা আমি একটা জিনিস চিন্তা করতেছি, তোর ভাবি নিয়ে যদি আমি তোকে বাড়িতে থাকি, আশেপাশের লোকেরা খারাপ বলবে, সেই ভয়ে থাকি বেশি। ভাইজান, আশেপাশের লোকজন কি বলবে সেটা ভেবে কি আমাদের সঞ্চয় কি আমরা করব না? দেখো, তুমি যদি এখানে থাকো অনেক টাকা সঞ্চয় করতে পারবে, আর তাছাড়া ভাবির সামনের মাসে ডেলিভারি, সেখানেও তো অনেকগুলো টাকা খরচ হবে। কোথায় পাবে এত টাকা বলো? না, সেটা ঠিক আছে, তাহলে এক কাজ করি, যেহেতু তুই থাকতে কইতেছ, এই বিষয়টা তোর নিয়ে তোর ভাবির সাথে কথা বলতে হবে। তোর ভাবির সাথে কথা বলে দেখি সে কি কয়। ভাইজান, ভাবির কাছ থেকে কি শুনতে হবে? দেখো, টাকাওয়ালা হতে হলে, টাকা নিজের কাছে ধরে রাখতে হলে মানুষের দু একটা কথা শুনতে হয়, সেটা শুনলে তাতে কি হলো? ঠিক আছে, তাহলে তোর ভাবির লোক আমি কথা কয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের পরামর্শ এসেছে, ওর সাথে আমার কিছু কথা আছে। তুমি ওদেরকে কোথায় পেলে? কেন, তোর বাবা বাড়ি থেকে? তুই না বলেছিলি আমার বাবা মা তোর বাবা মার বাড়িতে গেছে? তাহলে এখন তার রাস্তা রাস্তায় ঘুরতেছে কেন? আমার বোন কেন রাস্তায় রিক্সা চালাচ্ছে? আর বল, আমি তোকে কবে বলেছিলাম যে আমার বাবা মায়ের চিকিৎসা টাকা আমি দেবো না? হ্যাঁ, আমার বাবা মা সারা জীবন কষ্ট করে পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে। কার সুখের জন্য? তোর সুখের জন্য নাকি আমার বাবা মায়ের সুখের জন্য? আমার বোনের সুখের জন্য নাকি তোর সুখের জন্য? আর তুই কি না আমার বাবা মা আমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়ে তাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করতে চেয়েছিলি? তোর উদ্দেশ্যটা কি? এসব কেন করেছিলি? নিশ্চয়ই তুই এর জবাব দিতে পারবি না। সূর্য, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। দেখো, আমি যেটা করেছি আমাদের সুখের জন্য, আমাদের ভালোর জন্য করেছি, সঞ্চয় করতে চেয়েছি। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, কিছুদিন পরে আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আসবে, তখন তার ভবিষ্যৎ আছে না? আমাদের একটা ভবিষ্যৎ আছে না, বলো? ও আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে চিন্তা করেছিস, সঞ্চয় করার চিন্তা করেছিস, তার জন্য আমার বাবা মাকে আমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। তোর ভাইকে নিয়েছিস কেন? হ্যাঁ, তোর ভাইকে এসব ছাড়া খাবে না? ও আজকে তোর ভাইকে নিয়ে আসছিস, দুদিন পর তোর বাবা তোর মাকে নিয়ে আসবি। এ কি সঞ্চয়ের নমুনা নাকি আমার সংসারকে ধ্বংস করার নমুনা? না না ভাই, তুমি ভুল বুঝতেছো। ও আসলে আমরা থাকতে কইছে, কিন্তু আমি তো থাকবো না। কেন থাকবেন না? আপনি কেন থাকবেন না? আপনি অবশ্যই থাকবেন। আপনি আপনার বোনের সাথে থাকবেন, তো কে থাকবে? কিন্তু এই বাড়িতে না। আপনি আপনার বোনকে নিয়ে আপনাদের বাড়িতে থাকবেন। আজকের পর থেকে আপনার বোন এই বাড়িতে থাকছে না, আর ওকে আমি আজকের পরে ডিভোর্স দেব। সূর্য, সূর্য, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? সূর্য দেখো, আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, সেজন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? সূর্য, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার বাবা মার সাথে, তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করবো না। একটা সুযোগ দাও আমাকে। আব্বা, আম্মা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। অথই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না হয় একটা ভুল করে ফেলেছি। বাবা মা, আমাকে সন্তান মনে করে একটা সুযোগ দিন না। আপনার ছেলেকে বলুন না আমাকে যাতে ডিভোর্স না দেয়। বৌমা, মাপ আমার কাছে কে চাইতেছো? আমার পুলার কাছে মাপ চাও, সে যদি তোমার মাপ করে দেয় আমার কোনো সমস্যা নাই। ভাবি, আমি আর কি কমু কও তো? আমি হইলাম এই পরিবারের সবার থেকে ছোট, আমার কথায় বেয়াদবি নিও না। তবে তুমি আমাকে সাথে যা করছো না, এটা আসলেও ঠিক করো নাই। আমার ভাইরে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন কিন্তু তুমি মাটি করে দিছো। একটা জিনিস চিন্তা করো না, আমরা সবাই মিলে যদি এই সংসারে থাকতাম, তাহলে কোন দিক দিয়ে তোমার ক্ষতি হইতো? আমাকে সুখী একটা পরিবার হইতো। শুধুমাত্র ভাইয়ের সুখের জন্য আমরা এই তিনটা মানুষ কম কষ্ট কিন্তু করি না। আমি আমার নিজের পড়াশোনা পর্যন্ত বাদ দিয়ে দিছিলাম। এগুলা যদি তোমরা না বুঝো, তাহলে কি বাইরের মানুষ বুঝবো কও? আমি জানি না
ভাইয়া মা বাবা তোমারে ক্ষমা করবো কিনা, সবকিছুই মা আর বাবার উপরে। বৌমা, আমি কিছুই বলতে পারবো না। জানো বৌমা, আমার এই পোলা সূর্য, ওরে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছি, অনেক কষ্ট করে আমার এই পোলাটারে আমি মানুষ করছি, কিন্তু আমার পোলাটা তোমারে বিয়া করে লক্ষ্মী বউ আনলো, মানে তুমি আর কি লক্ষ্মী বউ। আমরা খুশি হয়েছিলাম, কিন্তু আমরা তো জানতাম না বৌমা যে এই বুড়া বুড়িরে তুমি সহ্য করতে পারো না, বাড়ির থেকে বাইর করে দিছো। আমরা তো কোনো প্রতিবাদ করি নাই। এই যে আমার মাইয়াটা কিন্তু ঠিকই আমাকে খেয়াল রাখছে, নিজে রিক্সা চালাইছে, এই মাইয়া হইয়া রিক্সা চালাইয়া আমার ওষুধ খাওয়াইছে, আমাকে 2 মুঠ ভাত মুখে তুইলা দিছে। তুমিও তো একটা মাইয়া, তুমিও তো একদিন মা হবা, কেমনে পারলা? আরে আমরা তোমার শ্বশুর শাশুড়ি, তোমার মা বাবার মতো, বাড়ির থেকে বাইর করে দেওয়ানোর সময় কি একটু চিন্তা করলা না যে এই বুড়া বুড়ি এই মায়াডারে নিয়ে কই থাকবো? যাক, যা করছো ভালোই করছো। তাই এখন আমার পোলা উপযুক্ত হয়েছে, ওরে শিক্ষিত করছি, এখন ওর ভালো মন্দ ওই বুঝবো। আমার কাছে মাপ চাইয়া তোমার কোনো লাভ নাই। অবশ্যই আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও না, একটা সুযোগ দাও আমাকে অন্তত। ভাই আমি বড়, তোমার বয়সে বড়, আবার সম্বন্ধীয়, সেই জায়গা থেকে বলতেছি ও বাচ্চা মানুষ, ভুল করছে, আর বাচ্চারা ভুল করলে তো মাফ করে দেয়, তাই না? মা ওই আপনি তো বলে দেন না ও ভুল করছে, ওর মাফ করে দিতে। ঠিক আছে ভাইজান, আপনি যেহেতু বলছেন আপনার বোন ছোট, ভুল করে ফেলছে, ক্ষমা করে দিতে, ঠিক আছে ক্ষমা করে দিচ্ছি, শাস্তি তাকে দিচ্ছি না, কিন্তু তার ভুলের প্রায়শ্চিত্ত তাকে তো করতেই হবে, তাই না ভাইজান? ভুল যেহেতু করেছে, আপনার বোনকে আপনি আজকের মতো আমাদের বাড়ি থেকে নিয়ে যান, পরেরটা পরে দেখা যাবে। যা, বেরিয়ে যা এক্ষুনি, তুই তোর ভাইকে নিয়ে এবার থেকে বেরিয়ে যা, না হয় তুই ভাই বোনকে জোতা পেটাল করে বের করবো। না ঠিক আছে চল। ও বাজান, কাজটা কি ঠিক হইলো? হ্যাঁ বাবা, আমি যা কিছু করেছি ঠিক করেছি। শোনো বাবা, বউ গেলে বউ পাবো, আমার বাবা মা গেলে বাবা মাকে কোনোদিন ফিরে পাবো না। চলো বাবা, ভিতরে চলো, আসো মা। চল।